ঠাকুরমা স্বামীজি কতটাই যে মনে মনে ব্যথা পান সেই ঘটনা নিয়ে আমরা আজকের আলোচনা করব। আর আমরা আলোচনা করব রামকৃষ্ণ মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পূজনীয় স্বামী বলভদ্রানন্দজির একটি লেখা থেকে। এই লেখাটি প্রকাশিত হয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মুখপত্র সমাজ শিক্ষা পত্রিকায়। তাহলে চলুন আলোচনা করা যাক। স্বামী বলভদ্রানন্দজি বলছেন, মানুষকে আঘাত করলে ঠাকুর মা স্বামীজি কিরকম মনে ব্যথা পান তার দুটি ঘটনার কথা, অতি সত্য ঘটনার কথা আপনাদেরকে বলছি বলেই তিনি প্রথম ঘটনাটির কথা বললেন। প্রথম ঘটনাটি এইরকম ছিল। বীরেশ্বরানন্দজির কাছে দীক্ষাপ্রাপ্ত এক ভক্ত মহিলা, ভক্ত হলেও বাড়ির কাজের মহিলাটির সঙ্গে বড় দুর্ব্যবহার করতেন। একদিন রাগের মাথায় তাকে পদাঘাত করে বসলেন। মহিলাটি অত্যন্ত আঘাত পান, শরীরের চেয়ে মনেও অনেক বেশি। তবুও তিনি সেই বাড়িতে থেকেই গৃহকর্ম করে যান। এর কিছুদিন পরে পায়ের প্রবল যন্ত্রণায় ওই ভক্ত মহিলাটি অসুস্থ হয়ে পড়েন। নানা রকম চিকিৎসা করেও কোনো ফল হলো না। এতই যন্ত্রণা যে রাতে প্রায় জেগেই কাটাতে হয়। একদিন সারা রাত জেগে থেকে শেষ রাতের দিকে যখন একটু চোখ লেগেছে, তখন শ্রীসীমা সারদা স্বপ্নে এসে উপস্থিত। মা তাকে বললেন, তোমার এই যন্ত্রণা কোনো ডাক্তার সারাতে পারবে না বাছা। তোমার মনে আছে বেশ কয়েক বছর আগে তুমি তোমার বাড়ির কাজের মহিলাকে লাথি মেরেছিলে, তাই তোমার এই ব্যথা হয়েছে। মহিলা তখন স্বপ্নে কাঁদতে কাঁদতে বললেন, ক্ষমা করো মা, ক্ষমা করো। মা তখন রাগতভাবে বললেন, আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে, ওর কাছে ক্ষমা চাও। ও যদি ক্ষমা করে তবেই তোমার পায়ের ব্যথা সারবে। মায়ের কথা মতো তিনি কাজের মহিলাটির কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনিও তার কষ্ট অনুশোচনা দেখে ক্ষমা করেছিলেন। আর আশ্চর্যের ব্যাপার, তারপরেই কিন্তু ওই ভক্ত মহিলার পায়ের ব্যথা একদম সেরে গিয়েছিল। এই হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটিও শুনে নেওয়া যাক। স্বামী বলভদ্রানন্দজি বলছেন, আরেকটি ঘটনা বলেছিলেন আমার সন্ন্যাসী বন্ধু স্বামী জগন্নাথানন্দজি মহারাজ। বর্তমানে তিনি প্রয়াত। যে আশ্রমে তিনি ছিলেন সেখানকার নাট মন্দির ধোয়া মোছা করতেন একজন বেতনভোগী দীর্ঘদিনের কর্মী। কাজে কর্মে সে বেশ সিনসিয়ার ছিল, কিন্তু পরনের ধুতি গেঞ্জিটি থাকতো অত্যন্ত ময়লা। মাঝে মাঝে মহারাজ তাকে নতুন ধুতি গেঞ্জি দিয়ে বলতেন, দেখো মন্দিরে যখন কাজ করবে তখন পরিষ্কার ধুতি গেঞ্জি পরে আসবে। সে দু একদিন কথা শুনতো, তারপরে আবার জেকে সেই নতুন ধুতি গেঞ্জিটিকে আর ময়লা না করে পুরনো ময়লা ধুতি গেঞ্জিটি পরেই আবার কাজে আসত। আমার বন্ধু মহারাজটি একদিন রেগে গিয়ে তাকে অত্যন্ত বকাবকি করলেন। বকার সময় কি কি বলেছিলেন তার ঠিক মনে ছিল না, তবে নিশ্চয়ই তিনি এই কথাগুলো বলেছিলেন, তোমাকে দেখলে ঘেন্না হয়, তোমার চেহারা দেখলে পাপ হয় ইত্যাদি। ব্যাস, রাত্রিবেলা স্বামীজি স্বপ্নে এসে হাজির। বড় বড় চোখ রাগে আরো বড় হয়ে গিয়েছে। স্বামীজি বলছেন, কি বলেছো তুমি ওকে? তুমি বলেছো ওকে দেখলে পাপ হয়, ঘৃণা হয়, তুমি জানো না